হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি খবর, কেমন আছে সবাই? আজকে আমার আবার গুড মর্নিং ফলস হয়ে যাচ্ছে এরকম হচ্ছে, কারণ আমি 3বার ভিডিও নিচ্ছি এটা। যাই হোক, এখন তো প্রায় 10টা বেশি হয়ে গেছে, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। তো আজকে ইচ্ছা হলো যে একটু বাটার দিয়ে ব্রেড শেকে একটু দুধ চা খাবো, সেটাই আর কি করছি। হাফ আমি করেছি, হাফ রূপম করছে। আর এই যে চালটা দিয়েছি, এবার একটু রান্নাটা আগে আগে চাপিয়ে দেবো, না তো আমার রোজ লেট হয়ে যাচ্ছে। একটু অ্যাস্থেটিক লাগছে কি আমাদের প্লেটটা। এই কুকিজটা আমার খুব পছন্দ, এটার উপর পেয়েছে, এনে দিয়েছে। যাও, তেরের নাম চুল কবে কাটবে তুমি? টাটা। বাই বাই, সাবধানে যাও। হুম, এখন বাজে 11:50 মতো। আজকে অনেকদিন পরে আমার তাড়াতাড়ি ভাত তরকারি সবই রান্না হয়ে গেছে, কারণ আমি একটু সকাল সকাল করে নিয়েছিলাম। এই যে আমার ভাত হয়ে গেছে। এই যে আমি একটু ঝিঙে পোস্ত করলাম, আর এইখানে মানে একটু ভাপাতে দিয়েছি চিংড়িটা, ভাতের মধ্যে দিয়েছিলাম, যেহেতু আমার ভাতের পরিমাণ কম, আমরা একবার খাই, সেই জন্য আমার এতে ভালো করে হয়নি, ভেপে যায়নি, সেই জন্য আমাকে ভাপাতে আবার একটু পানিতে বসাতে হয়েছে। জানি না কেমন হবে ওইভাবে। আমি অলরেডি সবসময় আমি ভাতের মধ্যে বসিয়ে এটা করি, মা ওরকমভাবেই করে, দেখা যাক কেমন হয়। একটু সসপ্যানে একটু পানি দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি। আজকে বাইরে রোদ কি কম, মানে বাইরে রোদ যেন দেখে কম মনে হচ্ছে। জানি না বাবা, বাইরে ঘরের মধ্যে আছে বলতে পারবো না। এখন বাজে 1টা, তো আমরা লাঞ্চ করব এবার। চলে এসছে। আজকে একটু আলু পোস্ত বানিয়েছি, আর সরি ঝিঙে পোস্ত বানিয়েছি, আর প্রথমবার বানালাম আমি। আর একটু চিংড়ি এই যে ভাপা করেছি, রূপম খেয়ে বলবে কেমন হয়েছে। এটা আমি কোনোদিন এমনি খাইনি, এমনি তো ঝিঙে খায় না। ঝিঙে রূপম খায় না, কিছুই খায় না জীবনে। কেমন একটা শুধু খেয়ে বলো। সুন্দর লাগছে, মানে একটু অন্যরকম জিনিস তো চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপাটা তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। তোমার তো চিংড়ি পছন্দ না, কেমন মানুষটা কি জানি চিংড়ি পছন্দ করে না। এটা দিয়ে চলি বলো। ওটা দিয়ে তোলো, আবার ওই হাত দিয়ে তুলে। কিছু করার নেই। না, কেন করার নেই, মনে নেই আমার। তুমি আজকাল ওরকম করে ফেলো ভুল করে। নাও বলো। ঝাঁঝালো। সর্ষের তেল দিয়ে করো, ভালো লাগছে। মাথা ঠিক হয়ে যাবে মানুষের খেলে। হেভি ঝাঁঝালো, হেভি লাগছে। এখন 5:30 বাজে, আর আজকে চা আমি একা খাবো, কারণ রূপমের একটা মিটিং আছে, তো আসতে পারবে না। তো আমাকে বলেছে একা একাই খেয়ে নিতে, ও কখন আসবে ঠিক নেই। রোদটা পড়ে গেছে, বাট গরমটা স্টিল এখনো আছে। যাই হোক, একটু চা খাই। One eternity later. এখন বাজে 9:20, আর আমাদের লর্ড সাহেব বাড়ি এসছে। বাড়ি না আসলে হতো, সারাদিন আমি পাগল হয়ে যাই বাড়িতে। একটু চাপ যাচ্ছে, আবার চলে যাচ্ছে। টাটা। এখন আমাদের খাবার দাবার কিছুই নেই, মানে বানাবো কি সেসবও নেই, আমার বাড়ি থেকে খাবার কেনা ছাড়া অপশন নেই। এত মানে রাত করে এসছে, আর আমার শরীরটা একটু খারাপ, সেই জন্যই আরো মানে কালকে তো বানিয়ে নিয়েছিলাম, আজকে আমার একটু প্রবলেম হচ্ছে, তাই ও একটু খাবার আনতে যাচ্ছে। এখন 9:30 বাজে, আর রূপম গেছে খাবার আনতে। আমার যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য বাড়িতে আর কিছু বানাচ্ছি না। যাই হোক, এত বোরিং লাগছে, ও ব্যস্ত আছে বলে কোথাও বেরোতে পারছি না। আর সামনে তো ভোট চলেই এসছে, আমি যাব আমার বাড়িতে, ও ওর বাড়িতে যাবে। ভোট তো দেওয়াটা ম্যান্ডেটারি, মানে এই তো আসলাম, কিন্তু যেতে হবে যেহেতু ভোট আছে, দেখি কবে যেতে পারি। মানে ওর এই ব্যস্ততা না কাটলে আমার যে কি একটা অবস্থা হয় একা একা বলার মতো না। এখন 10:10 বাজে, আর ও গেছিল বাইরে খাবার আনতে, বললো যে বিরিয়ানি আনবে, মাটন বিরিয়ানি। আমি তো ওইটার জন্য নিজেকে প্রিপেয়ার করলাম যে মাটন বিরিয়ানি খাবো। এখন দেখি যে চাইনিজ এনেছে। কেন একটা প্রিপারেশনের তো ব্যাপার থাকে মাইন্ডের। আমি চাইনিজ বলছিলাম না, আমি বলছিলাম যে না না না, মাটন বিরিয়ানিতে আমার মন ছিল। আর এটা হচ্ছে হট গার্লিক চিকেন। হট গার্লিক চিকেন, আর ওটা কি? মিক্স রাইস, প্রন থেকে শুরু করে সবই আছে। প্রন তো তোমার পছন্দ না, মানে ঠিক আছে নিয়ে আসবো। বাবারে, ওর এত টাকা হয়ে গেছে এখন, শুধু বলছে যে মাটন বিরিয়ানিও নিয়ে আসবো তোমার জন্য, চাইনিজও নিয়ে আসবো। বাপরে, এই দেখো
এতটা আমরা দুজন এমনিই খেতে পারি না রাত্রেবেলা। ঠিক আছে, খেয়ে নিই আর কি হবে। যাই হোক, আমি একটু খ্যাটখ্যাট করছিলাম কিন্তু আমার লোভ লাগছে দেখে, কারণ মিক্সড ফ্রাইড রাইস আমি খুব কমই খেয়েছি প্রন দিয়ে। এইটা আর এইটাকে কি যেন বলে, হট গার্লিক চিকেন। হট গার্লিক চিকেন খাই এখন মজা করে। বলো। বাড়ির ফ্রাইড রাইস খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে দোকানের ফ্রাইড রাইস মনে হচ্ছে ভালো না। আমি কি বললাম বলো তো, অনেকদিন পর চাইনিজ খেয়ে মজা পাচ্ছি। এটা অনেক তীখা, এটা কি হট তো হট গার্লিক। হট মানে আমার খেয়েছি জাস্ট একটুখানি এরকম গ্রেভি নিচ্ছে আর আবার কাশি লেগে গেছে এত বেশি। চল খেয়ে নি। বাজে এখন 11:53 মতো, মানে প্রায় 12টা বাজতে যায়। আর আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেক আগে, কিন্তু ইউটিউব দেখছিলাম। ইউটিউব দেখছিল কারণ ও সারাদিন সময় পাইনি, একটু ফোন দেখছিল। আর আমার মাথাটা এত বেশি প্রবলেম হচ্ছে, আমি একটু মাথায় তেল দিয়ে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে কি করবে? সাবস্ক্রাইব। বাই বাই। তোমার কথা শুনে কেউ করবে? একটু ভালো করে বলো। সাবস্ক্রাইব। এক্ষুনি বললে রাত 12টা নাকি বাজে। ভিডিও শেষ। আজকে এই চুড়িদারটা কিনেছি আর এটা এত ভালো, মানে এরকম এরকম ছোট ছোট জিনিসে মোছা যাবে, আবার এটা এরকম লম্বা করে দিয়ে পুরো এরকম মোছা করা যাবে। সেটা আমি সারাদিন রূপম ব্যস্ত ছিল বলে দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি যে এটা কিভাবে পরিষ্কার করা যায়। এখন দেখে দাও 12টা বাজে। ঠিক আছে, রেখে দিচ্ছি, চিন্তা করো না। গুড নাইট।